ধুলোর জেরে অতিষ্ঠ এলাকার মানুষ প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো সুরাহা মেলেনি। অবশেষে বাধ্য হয়ে জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখালেন কাকসার মাস্টারপাড়া ও মথুরদাস পাড়ার বাসিন্দারা। রবিবার সকাল 11টা থেকে অবরোধের ফলে 19 নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী সার্ভিস রোডে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন আগে সার্ভিস রোডে পেপার ব্লক বসানোর জন্য সার্ভিস রোডের ওপরের অংশ খুঁড়ে দিয়ে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। তারপর থেকেই গোটা এলাকা ধুলোয় ঢেকে যাচ্ছে। ধুলোর জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ। কাকসা থানার পুলিশ, ট্রাফিক আধিকারিকরা এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি। সমস্যা দ্রুত সমাধানের দাবিতে এদিন জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। স্থানীয়দের বিক্ষোভের জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাকসা থানার পুলিশ। পুলিশ পৌঁছতেই পুলিশের সাথে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। যতক্ষণ না জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তায় সময় মতো জল সরাচ্ছে, রাস্তার কাজ শুরু করছে, ততক্ষণ অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। মেরামতের কাজ শুরু না হওয়া পর্যন্ত সার্ভিস রোডে যান চলাচল বন্ধ রাখার আশ্বাস দেয় কাকসা থানার পুলিশ। প্রায় 3 সপ্তাহ আগে যখন ওরা খুঁড়তে এলো তখনই আমরা কিন্তু বাধা দিয়েছিলাম যে এটা রেসিডেন্সিয়াল এলাকা, এখানে যদি খুঁড়ে যান তাহলে আমরা কিভাবে থাকবো, প্রচন্ড ধুলো হবে, একেতে শীতকাল, উত্তর দিক থেকে হাওয়া দেয় খুব এখানে। তো আমরা বারবার সেই সময় বাধা দিলেও আমাদের কথা তারা শোনেনি। তারপর তারা ওখানে আমাদের প্রমিস করে যায় যে আমরা জল দেবো, কিন্তু আলটিমেটলি জল কিন্তু তারা একদমই দেয়নি। তো এইভাবে সমস্যার প্রায় 15 দিন পর যখন দেখলাম কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না, আমরা কাকসা থানায় গিয়ে কমপ্লেন করি এবং ট্রাফিকের যিনি এখানে এসআই থাকেন, সার্জেন্ট থাকেন, তার কাছে গিয়েও আমরা যাই। আমাদের সামনেও কিন্তু তারা NHAI কে ফোন করে, কিন্তু তারা কোনো রেসপন্স দেয়নি। এটা গত রবিবারের কথা বলছি। তারপর থেকে আমরা আমাদের বাঁশকোপা টোলে যে NHAI এর অফিস আছে সেখানে গিয়ে আমরা কথা বলি, তারা একটা ফোন নাম্বার দেন। তো সেই ফোন বারবার ফোন করি, 1033 যেটা টোল ফ্রি নাম্বার আছে NHAI এর, যেখানে কমপ্লেন জানানো যায়, সেখানেও কমপ্লেন করি, কিন্তু এখনো পর্যন্ত কোনো রেসপন্স নেই। এরকম দিকেই সমস্যা, আমরা এখানে বাস করছি, আমাদের কাছে জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে পুরোপুরি। একে ধুলো, অতিরিক্ত গাড়ি, সারা দিন রাত গাড়ি চলছে। এই জায়গাটা তো বাইপাস ছিল না, ছিল পুকুর ছিল, আমরা শান্তিপূর্ণভাবে জীবনযাপন করছিলাম। এমন অতিষ্ঠ করে দিয়েছে, আমাদের সমস্ত বাচ্চা থেকে বয়স্ক মানুষ থেকে সবাই অসুস্থ হয়ে পড়ছি। তো সবারই শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে অলরেডি। আর এখন আবার নতুন করে হয়েছে রাস্তাটা খুঁড়ে দিয়ে 1 মাস ধরে কাজ বন্ধ। এই ধুলোতে আমাদের জীবনটা দেখুন কি অবস্থা, বাড়ি ঘর দরের অবস্থা খুব খারাপ। আর সারাটা দিন আজকে আমরা কাজে বেরোই, আজ সকাল রবিবার দিন প্রচুর পরিমাণে কাজ থাকে, সেই কাজ থেকে বাদ দিয়ে, সেই কাজ বাদ দিয়ে আমরা এখানে অবরোধ করেছি শুধুমাত্র এই রাস্তাটা ঠিকঠাক করা হোক। এখানটা একটা শান্ত পরিবেশ ছিল, একটা বিশুদ্ধ বাতাস ছিল। আমরা এখানে বাচ্চা কাচ্চা পরিবার নিয়ে বসবাস করবো বলেই বাড়ি করা হয়েছিল, কিন্তু বাইপাস হওয়ার পর থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। পরবর্তীকালে যখন রাস্তা হয়েও গেল, সুন্দর রাস্তাটা ছিল, সাইড রোডটা সুন্দর অবস্থায়, কংক্রিট অবস্থায় ছিল, সেইটাকে হঠাৎ করে দেখলাম যে ভাঙতে জেসিবি দিয়ে করতে শুরু করলো। আমরা গিয়ে বাধা দিলাম যে এত সুন্দর রাস্তাটাকে আপনারা কেন ভাঙছেন? বললো না ইট বসবে, ইট বসবে, যে যখন ইটটা বসাবেন তাহলে তার কিছুদিন 2-1 দিন আগে এটাকে খুঁড়বেন। বলছেন না, এটাকে খুঁড়ে রাখতে হবে। কারণ তাহলে এই ধুলোর মধ্যেই বাচ্চা কাচ্চা, ঘরে অসুস্থ রোগী আছে, অ্যাজমা পেশেন্ট আছে, তারা নিঃশ্বাস নিতে পারছে না। গাছপালার আপনারা অবস্থা দেখলেই বুঝতে পারবেন কি পরিস্থিতির মধ্যে একটা যেখানে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।